করে কিছু বলছে আর চোখ থেকে জল পড়ছে। দু তিন দিন দেখার পর সেই মাকে আমি দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে। তিনি বললেন যে তার স্বামী কিছুদিন আগে বিয়ে হয়েছে, এরকম হয়ে গেছে। আপনি কি করছেন? তো মুসলিমদের হচ্ছে জব আছে, তার স্ত্রী তার যে গুরু তার গুরু দেওয়ার মতো জব করছে। তো সেটা দেখে আমার মনটা একটু একটু নরম হয়ে গেল। আমি বললাম যে এই মহিলাটি মাঝে মধ্যে আসবে ওই ভদ্রলোকের কাছে, তিনি যা করতেছেন করতে দেবেন, ডিস্টার্ব করবেন। এবং করতে 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 2 মিনিট 3 মিনিট কোর্টটা লেগে যেত। ঠিক 3-4 দিন পর ভদ্রলোকের কিন্তু সাড়া আসতে থাকে। তার 7 দিনের মাথায় ভদ্রলোক মেডিটেশন থেকে বেরিয়ে যায়, ছুটি দেওয়া হয়। এবং সব থেকে বড় ব্যাপার, 2 সপ্তাহ পর সেই ভদ্রলোক হেঁটে আসে। তাহলে ভাবুন, যদি আপনি ঈশ্বরে যুক্ত থাকেন, আপনার তো যা রোগ ব্যাধি হবেই না, কিন্তু সেই মন যদি অন্য কাউকে স্পর্শ করে যে মৃত্যু পথগামী, তাকে পর্যন্ত ফিরিয়ে আনার ক্ষমতা রাখে। এটা অনেকটা সেই শক্তিশালী চুম্বক, যদি তার চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো লোহা যদি থাকে, সেই লোহাটা চুম্বকের মতো আচরণ করে, ঠিক সেরকম। আজকে একটা ছেলে এসেছিল, ওপিডিতে অন্তরে একটা পেশেন্ট পৌঁছে। তো সেই ছেলেটার সঙ্গে কথা বলার সময় পাচ্ছিল। ওই ছেলেটি আজ থেকে প্রায় 7-8 মাস আগে ওই দ্বিতীয়তে কাজ করতে করতে ছেলেটি হঠাৎ করে একটা স্ট্রোক হয়। তো ওখান থেকে দেবর থেকে বলে আমাদের আলিগড়ের মেডিসিন আমরা ভর্তি করেছিলাম। তো ছেলের অবস্থা খুব খারাপ ছিল। এমআরআই যখন করলাম তখন দেখলাম রাইট সাইডে একটা বড় আর্টারি ব্লক হয়ে গেছে। সেই ছেলেটা যখন আসছে পরে তার প্রেশার বেশি পাওয়া যায়, সুগার বেশি পাওয়া যায়, কিন্তু আজকে যখন আসছে সেই ছেলেটা কিন্তু কোনো রকম কোনো মানে আপনার ডিসেবিলিটি নেই। কারণ তাদের করতে হবে আজকে ওই ভিডিও করতে করতে যে সহায়তা পেল ছেলেটা, আজকে যদি বাড়িতে থাকা অবস্থায় হতো হয়তো সেই সহায়তা না পেত। আর হয়তো ঈশ্বরের কাজের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ছিল বলে সেই ছেলেটি কিন্তু তার মনটা একটা জোর ছিল, কিন্তু ছেলেটা যখন বাবা নাড়তে পারছে না, ও কিন্তু এরকম ভেড়াচে হয়ে যায়। বাবা কাছে ছেলে বলছে, স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখুন আপনার কোথাও চেষ্টা করুন। এই যে মনের জোরটা, এই মনের জোরটা পাচ্ছে কোথা থেকে? পাচ্ছে বিশ্বকর্মের সঙ্গে যুক্ত আছে। বিশ্বকর্মের সঙ্গে যুক্ত থাকে মানুষ অটোমেটিক্যালি তার যে মনের যে চেতনা, আমরা বলি না চিৎ রূপেণ পরিব্যাপ্ত। তো চিৎ মানে হচ্ছে চেতনা, আর চেতনা মানে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া। আমরা যদি আমাদের সুগার 300 উপরে থাকে আর আমরা বলি না আমরা এটা নিপাতা হয়ে চলে যাবে, তাহলে তো হবে না। চিৎ যার ঠিক থাকে, যার চিৎ ইষ্ট নির্দেশ ইষ্ট নেশা থাকে, যার চিৎ হচ্ছে আচার নির্দেশ পরিপালনের জন্য থাকে, সে কিন্তু শরীরের যত্ন সেভাবেই নেয়। সে হয়তো অন্য মানুষের থেকে শরীর সম্বন্ধে চিন্তা কম করে, সে হয়তো অন্য মানুষের জন্য অন্য মানুষ শরীর নিয়ে সবসময় যা করে সেটা হয়তো কম সময় দেয়, কিন্তু যেটুকু সময় দেয় সেটুকু সময় কিন্তু তার মধ্যে তার যা যা করা লাগে, যা যা যেভাবে চলা দরকার আছে সেগুলো সে করতে পারে। এবং যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে একটা মানুষ, তাহলে সে অটোমেটিক্যালি সঠিক সময় সঠিক ডিসিশনগুলো নিতে পারে, এবং সেখান দিয়ে সে অনেকগুলো বিপদ থেকে পার হয়ে যাবে। আমরা যারা যাই, যখন আমি অবসন্ন হয়ে যাই, ভীষণ অবসন্ন হয়ে যাই, এই যে সাংসারিক যে দিকটি বলেন, বিষ্ঠা বলেন, যাই বলেন, এই বিষয় বিষ্ঠা যেটা বলেন, যদি ম্যাক্সিমাম সময় সেটার মধ্যে থাকে তাহলে মন অবসন্ন হয়ে যায়। আমরা যখন মন অবসন্ন হয়ে যায়, আমাদের পতিত হয়ে যায়, আমরা কোথায় যাই? আমরা আশেপাশের কাছে যাই, আমরা দেবতা যাই, আমাদের ঠাকুরের কাছে যাই। আমরা সেখানে গিয়ে তার সঙ্গ করি, তার কাছে তার মুখ দর্শন করি, তার দু একটা মিষ্টি কথা শুনি, তাতে আমাদের মন উৎফুল্লিত হয়ে যায়। আমাদের প্রতি প্রত্যেকেই সে কথা বলি, হ্যাঁ। তার কারণটা এটাই যে আমরা অবসন্ন থেকে
তাকে ধরে তিনি হচ্ছে সেই পজিটিভ পোল, আমরা সেই পজিটিভ পোলে উত্তরণ করি। আমার কিছুদিন পর সেটা দরকার হয়। এটা স্যার একটা ঘটনা বলবো, অদ্ভুত ঘটনা। সেটা হচ্ছে কিছুদিন আগে আচার্যদেব আমাকে হঠাৎ করে ফোন করে বললেন যে যে আমাকে সঙ্গে সঙ্গে যেতে হবে দেব। কেন যেতে হবে সেটা আমি জানলাম। তো সেখানে গিয়ে দেখলাম তিনি একজন 17-18 বছরের মেয়েকে বলছেন যে এটা তোর জন্য আমি কলকাতা থেকে ডাক্তারকে নিয়ে এসেছি। আর সেই মেয়েটি ফিরে আসছে। আমি তার আগের ঘটনাটা আমি শুনেছি একজনের কাছ থেকে, যে মেয়েটি একদম অবসন্ন অবস্থায় এসেছিল, মেয়েটি চলতে ফিরতে পারে না। মেয়েটা হচ্ছে স্নান করতে করতে পায়খানা করে ফেলে, বিছানায় ইচ্ছা করে দেয়। 17-18 বছর মেয়ে। তাকে তার মা যখন প্রথমবার আশ্চর্যের কাছে নিয়ে আসেন, তখন হচ্ছে কোলে করে নিয়ে এসেছেন আর আনছেন। আর আশ্চর্য তার মতো করে তাকে চিকিৎসা করছে। আর আমি যখন এসেছি তখন দেখছি মেয়েটা চলছে না, কিন্তু মেয়েটার মুখে যে অবসন্ন ভাবটা ছিল সেটা অদ্ভুত ভাবে একটা মেয়ে, একটা 17 বছরের মেয়ে আজকে 6 মাস থেকে হাঁটতে পারে না। সে বিছানায় পেচ্ছাপ করে দেয়, পায়খানা করে দেয়। সেই মেয়ে হচ্ছে হাসছে। তারপর আমি গিয়ে শুনলাম পুরোপুরি। শোনার পর সেই মেয়েকে ভর্তি করার ব্যবস্থা করলাম। যখন ভর্তি করেছি কোনো ওষুধই দেওয়া হয়নি। সেই মেয়ে কিন্তু বলছে, ডাক্তারবাবু আমি কিন্তু পা নাড়তে পারছি, তার দুদিন পর ওষুধ কোনো দেওয়া হয়নি, আবার বলছি ওষুধ কোনো দেওয়া হয়নি। সে ধরে ধরে হাঁটতে শিখে গেল। 1 সপ্তাহের মধ্যে সে বাড়ি চলে গেল। তাহলে ভাবো, একটা মানুষ যদি মন অবসন্ন হয়ে যায়, মন যদি বিপাকে পড়ে যায়, তাহলে কি হতে পারে? আর যদি মন আচার্যের প্রতি প্রেম যুক্ত হয়, ইষ্ট নিষ্ঠায় থাকে, ইষ্ট কেন্দ্রিক হয়, তাহলে সেই মনটা কিভাবে উপরে উঠতে পারে? আমার আমার মনে হয় আমার দেখা একটা জীবন সব থেকে অদ্ভুত ব্যাপার। একটা মানুষকে কিছু কাজ না করে, তাকে শুধু কথা বলে, তাকে কি করে প্রাণের জগতে ফিরিয়ে আনা, তাকে আবার জীবনের জগতে ফিরিয়ে আনা। যে মেয়েটা দিকে হয়ে যাচ্ছিল, জীবনের থেকে মৃত্যুর দিকে চলে যাচ্ছিল, সেই মেয়েটাকে আবার জীবনের রাজপথে ফিরিয়ে আনা, এটা একমাত্র আচার্যের আর ঈশ্বর যার মধ্যে পুরুষোত্তমের রক্ত হয়েছে, সেই আচার্যদের পক্ষে সম্ভব। আপনারা সবাই সেই আচার্য নির্দেশ পালন করি। তিনি ঠিক যেভাবে বলেছেন আমাদেরকে চলতে, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে যারা তাকে ভুলে আসেন, তারা মৃত্যুর ভয়ের পথে জীবনযাপন করছেন, আমরা তাদেরকে আবার সেই জীবনের কাজ করতে ফিরিয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।